সবটাই শেষ করে দাও। বাজলে খাওয়াই যায়, এগুলা সবজি খাই মজা আছে। মানে ভাজি করলে না আমার কাছে ভালোই লাগে। সবটি কেটে হলো। আলু দিব না? হে, একটা আলু দিও, ছোট মানে এতটুকু একটা আলু। আমাদের ক্যামেরাম্যান মনে আসলো ওই সময় ওকে একটু বকাবকি করলো যে আজকে খাবার দিব না। ওর অবস্থা দেখলে মাথায় নষ্ট। আর কার্টুনের মধ্যে ঢুকে মাথাটা একদম নিচ মুখ দিয়ে আছে, কারণ শরম পাইছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। আর সকাল সকাল উঠে আজকে নিয়ত করছিলাম যে আজকে সকালবেলা উঠে গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে শীতের পোশাক শরীরে পরে তারপর বের হব। যেই কথা সেই কাজ। সকালবেলা উঠে গোসল টোসল করে গোসল সেরে নিয়ে শীতের পোশাক লাগিয়ে মনে করেন যে হচ্ছে বের হয়েছি। আর কত সুন্দর লাগতেছে, মানে আমি ফ্রেশ, মন ফ্রেশ, আর শীতের কুয়াশা উপভোগ করতেছি। লোকজন কাজে ছুটতেছে সকালবেলায়, খুবই ভালো লাগতেছে দেখে। শীতের সকাল মানেই হচ্ছে আনন্দ, ভালো লাগা, তারপর হচ্ছে হালকা হালকা শীতে কাঁপা, হ্যাঁ, সব মিলে কেন জানি মনে হয় যে এই শীতে এই শীতকাল আরও 6 মাস থাক, খুবই ভালো লাগে। অপরদিকে অবশ্য ঠান্ডা একটু বেশি, এটাও একটা মানে ঠান্ডা কারণে অনেক অসহায় মানুষের অনেক সমস্যা হয়, এটাও একটা ব্যাপার। আবার গ্রাম মানে হচ্ছে লাউ শাক, গ্রাম মানে হচ্ছে সিম গাছ। বর্তমান শীতের সবজি প্রতিটা বাড়িতে সিম গাছ আর লাউ শাক আছেই। আপনি যে বাড়িতেই যান না কেন, সিম গাছ এইরকম থাকবেই, আর এরকম লাউ গাছ। আর এই যে সামনে হচ্ছে সিম, আপনাদের একটু দেখাই, বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে সিম, প্রতিটা বাড়িতেই সিম গাছ আছে। হ্যাঁ, এরকম সিম গাছ থাকবে। তারপর হচ্ছে লাউ গাছ। এই হলো অবস্থা। কত সুন্দর সিমগুলো ধরছে দেখেন, অনেক সুন্দর ধরছে সিমগুলো। সবাই কাজে ব্যস্ত দেখেন। এখন অটো দোকানপাট খুলে গেছে, ওইখানে আবার কপি লোড হইতেছে, বাজারে নিয়ে যাবে। আমাদের বলতে হাটে নিয়ে যাবে। ও এটা ট্রাক লোড হইতেছে, ঢাকায় নিয়ে যাবে। ঢাকায় এই কপি লোড হইতেছে, ঢাকায় যাবে কপি। কুয়াশাতে কিছুই দেখা যাইতেছে না, একে চারদিক অন্ধকার হয়ে গেছে। মানে যত বেলা হচ্ছে ততই আর কুয়াশা মনে হয় দেখে বসতেছে। এইটা হচ্ছে উত্তরবঙ্গের আসল রূপ, আসল চেহারা। হ্যাঁ, এইটাই। এই দেখেন শীতকালে এইরকম থাকবে, সারাটা দিনই এরকম থাকবে। বেলা কিন্তু কম হয় নাই, প্রায় 10টা 9টার মতো হয়ে গেছে। তারপর মনে হয় যে রাতের মতো, দেখাই দেয় না বাড়িঘর দুয়ার। শীতকালে সকালবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে একদম একটু নাস্তা পানি করলেন বা না করলেন, যদি হাঁটেন, এত যে মজা লাগে। জুতা মোজা একদম মনে করেন যে হচ্ছে শীতের পোশাক জ্যাকেট টোকে লাগিয়ে একদম হাঁটলে অনেক ভালো লাগে। কি সুন্দর দেখা যাইতেছে লাউ গাছগুলো। আর এই যে এত ঠান্ডা, তার মধ্যে দেখেন বাচ্চা কাচ্চারা কীভাবে সাইকেল রান করতেছে। আমি ঠান্ডাতে অনেক পোশাক গায়ে দিছি, তারপর ঠান্ডা লাগতেছে। বাচ্চা কাচ্চারা, ওদের এনার্জি আলাদা। কি সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য দেখেই ভালো লাগে। এর একটা বাঁশঝাড়, এখানেও লাউ গাছ
গ্রামের যেখানেই যাবেন, যেদিকে তাকাবেন শুধু সবজি আর সবজি। এই যে পুকুরের উপরে লাউ গাছ দিয়ে দিছে। খুব ভালো লাগে এই দৃশ্যগুলো দেখলে। এগুলো আছে বিধায় মনে হয় যে গ্রাম। আর গ্রামের সকাল মানে কোলাহল। গ্রামের সকালবেলাই হচ্ছে কোলাহল, বিকেলবেলা অত বাবা। সকালবেলা মানুষের কাজ কাম ব্যস্ততা বেশি বেড়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই তারা সব কিছু মানে শুরু করে দেয়। আমি সুযোগ পেলে এই জায়গাটাতে চলে আসি, কারণ কি সুন্দর। এ পাশে দেখেন সিমের মাথা, কত সুন্দর। সুযোগ পেলে এই জায়গায় চলে আসি, ভালো লাগে। সিম লাউ দেখেই ভালো লাগে, অনেক সুন্দর একটা জায়গা। আমার আবার সবজির ক্ষেত দেখলে ভালো লাগে। এইটা ছোটোবেলার থেকে সবজি চাষের প্রতি আমার কেন একটু আগ্রহ বেশি। দেখলে ভালো লাগে, এবং যদি সবজি চাষ করতে পারি আরও মানে নিজেকে মনে হয় যে না আমি একজন মানুষ। মানে কেন জানি এটা আমার একটা মানে ভালো দিক না মন্দ দিক, আপনারা কীভাবে নেবেন আমি জানি না। সবজি দেখলেই মানে একটু দাঁড়াই, একটু দাঁড়িয়ে দেখি, হ্যাঁ, এটা ভালো একটা ফিল হয় আমার। গ্রামের শিশুরা দেখেন সকালবেলায় উঠেই খেলাধুলায় মেতে গেছে। তাহলে এরা পারবে না, খারাপ পারবে। এদের বানান্ত, এদের হার্টবিট, এদের মানে এদের আপনার দৌরত্ব, জ্ঞান বুদ্ধি সব কিছুই বিকাশ ঘটে এদের। খেলতেছে কি সুন্দর। বেলা বাজে 10টা, তারপরও মনে করেন কুয়াশা থাকতেছে না। হ্যাঁ, আরো মনে হয় কুয়াশা বেশি করে দেখে বসতেছে। বেলা 10টা 11টা বাজে যাবে, তারপরও এরকম। যদি কেউ মনে করেন যে আলু চাষ করতে চান বা আলু লাগাইতে চান খাওয়ার জন্য, তাহলে এই যে এইভাবে আলু মানে রোপণ করে তার উপরে মনে করে খড় দিলে কোনো পানি দেওয়া লাগবে না, সার দেওয়া লাগবে না, স্প্রে করা লাগবে না, এটা অটোমেটিকভাবে হয়ে যাবে। এই পদ্ধতিটা আদিকালের পদ্ধতি, আমি ছোটোবেলা থেকে দেখে আসতেছি। এইটা হচ্ছে খাওয়ার জন্য, বেশি ক্ষেত খামার দিলে হবে না, আবার কম কম পরিমাণে হলে খাওয়ার জন্য আর কি ভালো হয়। আমি আগামীর থেকে যদি আল্লাহ বাঁচা রাখে এই পদ্ধতি করবো খাওয়ার জন্য। আর না হলে এই খড় না দিলে কি হবে, কেল টানতে হবে, তারপরে পানি দিতে হবে, সার দিতে হবে, কত ঝামেলা। আর যেখানে কুমড়া গাছগুলো লাগাইছে কয়েকদিন হয়, আপনাদের দেখাইছি, দেখেন কি সুন্দর হয়েছে। এই মুরুখটা তো বদমাস রে, ওর খাবার দেয়, খাইতে দেয় না। নাজমিন, এই মুরুখটা একদিন ধরে খাওয়া লাগবে। তো বড় কি এবার মুরুখ বড় করবো, বড় করে খাওয়া লাগবে। ওই দেখো ডিম সিদ্ধ দিছ, এ হে, এটা তো ভালো কাজ। কি কয়টা ডিম? 3টা খেয়ে আমার 2টা খেয়ে, আমার প্রেশার কম দেয়, আমার 2টা হ্যাঁ আসে একটা। এ কি গরম রে, ঠান্ডা পানি দাও। হ্যাঁ ঠান্ডা পানি দিলে ঠান্ডা জায়গা ছাদ না কেনা। তাও ঠিক, গরম গরম মজা লাগে বেশি।
ঠান্ডাতে আমার কাছে গন্ধ করে। একটা করে খালি হবো, 2টা করে দিছো কথা। আবার ফির প্রেশার কম। ডাক্তার তো ফির কইছে যে বেশি করে খাবে। প্রেশার এত ডাউন আমার, আল্লাহ, তা তো মরি না। হ্যাঁ, মরার সময় হইলে একলাই মরি। মরার সময় ডিম হয়েছিল, এই যে সিস্টেম, এই যে দেখছো, এইভাবে আসতে ছিলাই। এ মোনা ভোরবেলা উঠে পালাইছে না? হ্যাঁ। আচ্ছা, মোনা কই যায়? এরা মনে মিটিং করে যেদিন। কতদিন মনে থাকে শোনা। হ্যাঁ, সোনা আজকে সারা রাত বাড়ি ছিল। হ্যাঁ, মোনা রাত 3টের সময় দেখি যে নাই, পালাইছে। শোনাই। সোনা খাবে দিব না ওই কালা। যা খা খা, কিছু করবো না, আমি আছি। এই যে, হ্যাঁ, ও খাবো ওই না। তুমি ওকে দিলে যে কালা খাবে দিছ। হ্যাঁ, আলাদা আলাদা করে দিই। আলাদা করে দাও, ওকে নামাই দাও সেটা। এই তুই এনে খা। ধর। হ্যাঁ, কালদা দাও, কালা খেললে দাও, হয়েছে ওকে দাও। শোনা খা, তুই দি। তুই খা। আর মোনা তো পলাতক নাকি? 3টের সময় ওইটা পালাইছে মোনা। আজকে মোনার ভাত বন্ধ, ওই ওভারে ঘুরে বেড়াইবো। ঠান্ডা লেগে নিয়ে আসবো, আর মানছি আঙ্গুর কবু কি ওকে খেবে দিন আমরা। বাইরে এসে আমি ওর নাটক দেখার সময় নেই, ওকে আজকে শাস্তি দেওয়া লাগবো। ওকে কয়া না কোথায় তুই কই গেছিল সেটা কয়াকে। কালাকে বাদ দিও, কালা অবলা প্রাণী, বুঝো নাই? দিবে, খাবো। ওই যে খাইতে দে না, এই যে এখন আলাদা করে দিবে, এই যে এইভাবে আলাদা করে দিবে, তাহলে খাবো। আবার সোনা মানা ফির একখানে খায় না, থাকে ওখানে। সোনা মানা ফির থাকে একখানে, খায় ওখানে। এই যে সকাল সকাল ইলিশ মাছ নিয়ে আসলাম। অনেকদিন পর ইলিশ মাছ নিয়ে আসলাম। ইলিশ মাছটা আবার ভালোই মজা লাগে। এটা রান্না করলেও মজা লাগে, ভাজি করলেও মজা লাগে, মানে পাতুরি টাতুরি যেটাই মন চায় সেটাতে খুবই মজা লাগে। এই জন্য ইলিশটা বাড়িতে নিয়ে আসা হয়। মাছের মধ্যে মাছ হইলো ইলিশ, আর ওই যে ছোটগুলা, হ্যাঁ নদীর ছোট মাছ না, হ্যাঁ, এইগুলা মাছের মধ্যে। পুকুরের মাছ বেশি মজা লাগে না, চাষের মাছ মজা নাই। ভালোই মজা লাগে আমার কাছে। আবার এটা ছাড়াই না না, আজ ছাড়াইনি, মাছটা স্বাদ হইতে পারে। আজকে মোনা তো নাই, মোনা দেখলে তো খুশি হইল। মনে হয় যে ভোরবেলা ওইটা পালাইছে, মাছ রান্না করবো। ও ডিউটিতে গেছে মনে হয়। ও মাছ দেখলে এমনি খুশি হয়। এই দেখো কি সুন্দর না মাছটা, টাটকা একদম তাজা মাছ। এটা যতই তা দেখো সাগর থেকে আসতে আসতে তা ভালোই আছে তোমার ওই যে ইয়ার মাছের থেকে। হ্যাঁ, তা ঠিক। তুমি যে হাটের থেকে যে ইয়ার মাছ নিয়ে আসো, চাষের মাছ, চাষের মাছগুলা, ওগুলোর থেকে এলে ভালো আছে। ওটি গন্ধ করে, আর এটা তো আর গন্ধ করে না, এটা ভালোই লাগে খাইতে। আর তোমার তো সাগরে মাছ খাওয়া লাগবে। সাগরে মাছ মানে সাগরের লোনা মাছগুলো যেগুলো আছে না, ইলিশ। আজকে ইলিশ দিয়ে হুম, নতুন রান্না করবো। আচ্ছা, করো। ইলিশ দিয়ে ওলকপি দিয়ে রান্না করবো। করো, ভালো। রূপালি ইলিশ, হ্যাঁ, ছোটতে পড়তাম না, এই সেই রূপালি ইলিশ। সোনা রূপা এই আছে। এখন না দেখি আরো বেলা যত বাড়ি হইতেছে তত শীত পড়তেছে বেশি। সকালে এত শীত আসিল না তো, সকালে যে কুয়াশা আসিল সেই কুয়াশা আসিল না সকালে, তেমন ঠান্ডা আসিল না। এখন আবার ঠান্ডা পড়তেছে, এখন আবার ঠান্ডা বেশি পড়তেছে। একটু করে বেলার মুখ দেখাইতেছে আর ঠান্ডা পড়তেছে। বেলা তো উঠবই না আজকে, এটা 100%।
মাছটা ধুয়ে নি সুন্দর দেওয়া হইতেছে আমারও এই দেখো গোসল করাই দিই তোমাকে কেটে নি আবার বিসমিল্লাহ মাছ কাটা বাইসা দিয়ে নিলাম আর এই যে শীতের সবজি পেঁয়াজ কলি খাইতে আমার কাছে খুবই মজা লাগে এতটাই ভালো লাগে কি বলবো ছোটবেলায় না এটি মা যখন ভাত রান্না করতো আমাদের তো আবার পেঁয়াজ আবাদ করতো এই পেঁয়াজ কলি উঠে নিয়ে আসে একটু সরিষার তেল মাখাই নিতাম নিয়ে মা যখন ভাত রান্না করতো ওই সময় আমরা পুরা দিয়ে খাইতাম হাইরে মিষ্টি সেই মজা লাগতো এই শীতকালে আজকে কথাটা মনে পড়ে গেল এই পেঁয়াজ কলি দিয়ে নিয়ে আসছে যেহেতু এটা বাজি করবো আজকে মাছ কাটা বাইসা দিয়ে নিলাম আর এই যে শীতের সবজি পেঁয়াজ কলি খাইতে আমার কাছে খুবই মজা লাগে এতটাই ভালো লাগে কি বলবো ছোটবেলায় না এটি মা যখন ভাত রান্না করতো আমাদের তো আবার পেঁয়াজ আবাদ করতো এই পেঁয়াজ কলি উঠে নিয়ে আসে একটু সরিষার তেল মাখাই নিতাম নিয়ে মা যখন ভাত রান্না করতো ওই সময় আমরা পুরা দিয়ে খাইতাম হাইরে মিষ্টি সেই মজা লাগতো এই শীতকালে আজকে কথাটা মনে পড়ে গেল এই পেঁয়াজ কলি দিয়ে নিয়ে আসছে যেহেতু এটা বাজি করবো আজকে দেখা যায় এত বাজলে হয়ে যাবে এত হানি গাজর দিয়া তারপরে গাজর আছে না আলু দিয়া বাজি করলে মজা লাগে আছে গাজর হ্যাঁ আছে তো গাজর দিবা তো আলু দিব না আলু দিব একটা গাজর দিও একটা পুষ্টিকর খাবার হ্যাঁ তোমার জন্য বেস্ট দেখানি বাসনা বাইরেছে বাসনা বাইরেছে এই ইলিশটা স্বাদ হবো মনে হয় ইলিশটা অর্ধেক ভাজি করবো আর অর্ধেক এই যে কপি দিয়ে রান্না করবো ওটা ভালো হবো শশা আছে না শশা শশা কেটে দিবে কাঁচামরিচ দিবে হ্যাঁ পেঁয়াজ দিবে ভাজির সাথে খায় সেই মজা সেই মজা একটু ঝাল বেশি দিবে ভাজিতে হ্যাঁ মনে হয় বাড়িতে নাই কে ওই বাড়িতে না থাকলে না ভালো লাগে না ওই বাড়িতে থাকলে একটু কামড়া কামড়ি করে ভালো লাগে দুষ্টামি ফাজলামি করে ভালো লাগে কিন্তু ওই রাইতে খায়া দেয় ঘরে ঘুমায়া দেখায় যে আমি থাকি কিন্তু পরে যে কোন সময় উঠে জায়গা ভোর 3টা বাজে উঠে না 4টা বাজে উঠে তুই জায়গা আজকে এখনো আসে নাই আর খিদা লাগলে কিন্তু চলে আসে যতক্ষণ পর্যন্ত খিদা লাগবে না ততক্ষণ পর্যন্ত আর আসবো না আজকে আসলে এক যে আমি কি কমু কিছু করলে আবার কাঁদতে দেয় চোখ দিয়ে পানি বের করে চুপ করে থাকে না চুপ করে থাকে অন্য দিক ঘুরে থাকে আবার এই জন্য মায়া লাগে কিছু কই না আবার কনে কই তো কালকে আমি খাইবার বসলাম কেউ যাই আগে চেয়ারের উপরে বসলো মানে ওই আগে দখল করে নিবে আগে চেয়ারটা দখল করে নিয়ে নিল আমি চেয়ারটা টান দিলাম যে আমি বসবো ওই যায় ওইটা করলো কতগুলো হইলো কাইটা গাজর দিব না খালি আলু দিব একটা আলু কাটলাম আর একটা আলু দিই 2টা আলু দিলেই হবো গাজরও মিষ্টি এটাও মিষ্টি হয়ে যাবো নি গাজর দিলে কি হয় পুষ্টিগুণটা বাইরে যায় পুষ্টিগুণ তো বাড়ে সেটা জানি মেলা ডিজে হয়ে যাবো গাজর তো ছোট ছোট না গাজর আনছো তো একটা 1 কেজি করে
একটা গাজর দাও, একটা দাও। টানোগা সবুজ সাদা না এটা হলুদ আর এটা লাল, কি সুন্দর বাজলে এত সুন্দর দেখা যায়। বেশি বাজলে না, এর মধ্যে কাইটা মাখাইলেই দেখো কি সুন্দর দেখা যায়। গাজর তো আমার এমনি খেবার মন চায়। খাবা গাজর? আগের গাজর হয় নাই না, কি ওটা আলাদা করে ফেলাম নাই। না। এ কই থেকে আসলো? এবারে এমন দূর ছাড়ছে, হ্যাঁ, আমি কই আল্লাহ দিকে রয়েছে তুই ওই কই থেকে আসলো? আমি হেঁটে তো চিন্তা নাই। এই কই গেছিলি? হ্যাঁ, পুকুর মুড়া থেকে আসলো দূর বেড়ে। প্রতিদিন ভোরবেলা উঠে পালায়, রাত 3টার সময় উঠে দেখি নাই হয়, বুঝছো? 3টার সময় দেখি ঘরের মধ্যে নাই, সোনা শুয়ে আছে। সিসি ক্যামেরা নাই এত অনেক। ওকে আমি আসলে সিসি ক্যামেরা লাগাবো ওর জন্য। বাইরে ও কয়টা বাজে বাইরে, কেমনে বাইরে? ওই দেখো, কইলাম তা দেখো চুপ করে ওই দিক গেল। শরম পাইলো। মানে আমার কথার কোনো দাম নাই ওর কাছে। কে রে, আমার কথা কোন দাম নাই? আমার কথা কোন দাম নাই? দাম নাই? দেওয়ানগিরি করে বেড়াও তুমি। দেও মাছটা দেও। আয় না, তুই যাস কে এই ঠান্ডার মধ্যে? তুই কোনে যাস? দেখো দেখো গো কেমনে ঘুরলো, ঘুরে বসলো। গেল ফেললো যে হ্যাঁ, কথা কথা বোঝে, করে দিব না। কথা বোঝে আবার ফাজলামিও করে। এলা নিজে শাসন করবো, সে শাসন করে দিব না। খুব গন্ডার হয়ে দিতেছে, দিন দিন গন্ডার হয়ে দিতেছে। কথা গায়ে মধ্যে বেঁধে না। আর খাওয়া বন্ধ আজকে থেকে, তুমি কইলি মতো আর খাওয়া বন্ধ। হাতের মধ্যে খেয়ে নিয়ে গো খাওয়া বন্ধ। হাতের মধ্যে অবশ্য আছে, মাছ আছে ওর, কিন্তু মনটা তো চায় না তো দেই। ও যে দুষ্টে মানে কয়দিন থেকে যা শুরু করছে, ভোরবেলা উঠে পালায়, এই যে এখন বাজে বেলা 11টায়, এখন আসলো না। যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে থুয়ে জায়গা। আয় 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 মনা। আচ্ছা, যখন হাত পাও ধরবো তখন দিব, এখন দিব না, থাক। এখন দিব না, থাক। পেট ভরা আছে, এখন দিব না। পেট ভরা না থাকলে আইসে হারাই দেখলে মা মা শুরু দেখলে খাই আইসি। এই দেখো হাসাই, আমি কি মিশা কথা কইছি? সবুজ লাল, তার মধ্যে হলুদ, কত সুন্দর দেখা যাইতেছে। এটা হাফ বয়েল করবা, বুঝছো? হাফ বয়েল খাবো না আমি। হাফ বয়েল খাওয়া যাবে না এটা? না, ওই আলু ডের জন্য হইলো না, না? হ্যাঁ, নাহলে হাফ বয়েলই খাওয়া যাইতো এটা। আমি খাইবার পাই না বাবা। তাহলে সবজি বেশি সিদ্ধ করা করলে না পুষ্টি থাকে না, পুষ্টিগুণ চলে যায়। কইছে তো মা, বেশি সিদ্ধ হয়ে খাইবার কইছে। এই যে ওলকপি কাটি, এটা কেউ কেউ কয় শালগম, আমরা কই ওলকপি। এটা মজা লাগে আমার কাছে, মূলার মতো। হ্যাঁ। এই এদিক ফাজলামি করবি না, এতক্ষণ আসিলি না, চিল্লেই নেই। দেও মাছ দেও। আমাদের ক্যামেরাম্যান মনে আসলো, এই সময় ওকে একটু বকাবকি করলো যে আজকে খাবার দিব না। ওর অবস্থা দেখলে মাথায় নষ্ট। আর কার্টুনের মধ্যে ঢুকে মাথাটা একদম নিচ মুখ দিয়ে আছে, কারণ শরম পাইছে এখন। মায়াও লাগে। তুমি আঁকা করলে না করছি ওর, ওর ভালো জন্য তো ভোরবেলা উঠে থেকে পালায়। ওর ভালো ভালো, ওর ভালো ভালো না, ও ভোরবেলা উঠে থেকে পালায়, অসুখ ধরলে পরে ফিরে একটা যন্ত্রণা। ওর ডাক্তার ও ধরতে, ও ধরতেও যায় না ঠিক মতো। ও ধরতে দিল না, ভ্যাকসিন দিব, ওষুধ খেলে, ইঞ্জেকশন দিব, ঠিক আছে? না দরকার নাই, এটা কোনো দেও না আল্লাহ, চোখ বুঝে আছে। কইছে কেউ ভোরবেলা উঠে পালানোর জন্য? কি শরমটাই পাইছে। ওর দামি ঘর এনে দিলাম, ওর গায়ে লাগে না। রাত 3টা পর্যন্ত দেখাই আঙ্গর। আর কিছু করবো না, কোনো মুখ যা হবো না, চাইবা না, তাই আর কিছু করবো না। ওই আমাকে দেখায়, আমি 3টা পর্যন্ত থাকি, মানে ওই রাতের বেলা ঢুকলো,
আমি ঘরের মধ্যে আছি, ভোরবেলা উঠে থুইয়া উনি সব চলে যায়। যাওয়ার কি দরকার, কোন জায়গায় যায় তা কয়া গেল তো হয় যাইতেছি। সকালে উঠে বাড়িতে খাইবো, খাইয়া দেয় যে রোদ উঠছে খেলাধুলা করবো, বাইরে যাও নাকি? সোনা আবার ঠিক আছে এদিক দিয়ে, সোনা না কি করে, সোনা সকালে খায়া দেওয়া জায়গা, দুপুরে মন চাইলি এসে না চাইলি নাই, কিন্তু রাইতে ঠিকই এসে খায়া দেওয়া শুয়ে পড়ে। শোনা ঠিক না, আমি তো শোনা দেখো না, ওই সকালবেলা উঠলো ঘুম থেকে, আমরা উঠলে ময় উঠলো, আমরা উঠলে ময় উঠলো, আর তার আগেই উঠে পড়ে। ওই রাত 3টের সময় উঠে পালাইছি। আর এখন চিনে এসে মাও 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 দাও, কিছু দাও, খাও। মাও খাইবেন নিয়ে দাও। দেহ দেহ মাথাটা তোলে নি তাও, তুলবো না, লজ্জা হয়েছে। মাথা তুলবো আজকে, তোলা লাগবো না আজকে, তোলা যাবো না মাথা। বিয়া দিয়ে দিমুনি আর কদিন পর, ঠান্ডা ঢোক আটুক। কটা সরিষা বাটি, কাঁচামরিচ দিয়ে বাইটে। রাগ ভাঙলো, ক্ষণিকের রাগ, ক্ষণিকের রাগ। ও কয়া দাও, ওই দিন না যাই বাইরে কও। আর কোন মুখ গেলে কিন্তু পরে আবার ধরে মারবো বকরে। হ্যাঁ, কোন মুখ যাওয়া যাবো না, খায়া দা ঘুমাইবে। আমি রান্ধি, রান্ধা হইলে পরে আবার ডাক দিব। তুমি যে গাল ফেললে তোমার হাতে আমার কথা বলবো না। হ্যাঁ, আমার আমার মানে আমার কাছে আসতে আমাকে দেখেই নেই যাও, আমাকে দিকে তাকাই না ভাইয়া। পানি দিও, পানি মগে আছে, খাও, কিছু করবো না। খাইতেছে, খাই আর কিছু করো না, তরকারি গুলো দিয়ে না। আমি যতক্ষণ আছি ততক্ষণ খাইবো। হাত মুরগি দিই বাইরে আমার সমান বানাবো না। হ্যাঁ মুরগি গোয়াই খা দেবেন, তোমার চিন্তা করা লাগবে না। এমন এক থাপ্পড় লাগাবেন না দেখে নিন মুরগি। এই মুরগি, ওর সাথে বেশি তেরি বেরি করিস না। এই যে আমার রান্না বাড়ার আয়োজন, সবকিছু নিয়ে চুলার দ্বারা এসে পড়লাম।
এই মাছ ভাজি করব, এটা ভাজি করব, আর এটা দিয়ে এটা রান্না করব। সুন্দর হয়ে যাবে আজকের খাওয়াটা। মাছটা মাখায় নি, নুন দিয়ে দিই। হলুদের গুঁড়া দিই। মরিচের গুঁড়া। মাখাই এবার। চুলা জাল ধরায় নি, শীত পড়িয়া সবই একবারে ড্যামায় গেছে। বিসমিল্লাহ। মাছটা আগে ভাইজা নিই, নিয়ে তারপর তরকারি রাঁধি। তেল দিয়ে গরম করে নিই একসাথে দুইটাই। মা গো মা, যে জাল ধরছে। বিসমিল্লাহ। মাছ ভাজি হয়ে গেছে, নামায় নি। একটা পেঁয়াজ বেরেস্তা করে দিই এর মধ্যে, কাঁচা মরিচ। এখন পেঁয়াজ কালি ভাজি করে নি, সরিষার তেল দিয়ে দিলাম। ওই তেলগুলো দিলে হইতো না? ওটা দিয়ে মাছ রান্নু, মাছেরটা মাছের মধ্যে দিব। ও আচ্ছা। বুঝো নাই? কালো জিরা আর আস্ত জিরা দিয়ে দিই। এটা তো এমনি পেঁয়াজ, এর মধ্যে পেঁয়াজ দেওয়া যাবে না। কাঁচামরিচ দিই, কাঁচামরিচ খালি।
এবার পেঁয়াজ কলি দিয়ে দিই, নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া, এটা বাঁচতে বাঁচতে দেহ কইহানি হয়ে যায়। একটু রসুন বাটা দিয়ে দিই, রসুন বাটাটা ওই সময় দেই নাকি, ওই সময় দিলে পোড়া লাগবে না। আর এখন দিলাম, এখন এই যে পেঁয়াজ কলির সাথে লেগে যেতেছে। অল্প একটু জিরা গুঁড়া দিই, দিয়ে নামাই নি। ভাজিটা এবার নামাই আনি। এই তেল দিয়ে মাছ ভাজলাম, এই তেল দিয়ে আবার মাছ রান্না করি। মাছের তেল মাছে গিয়ে দিয়ে দিই, কালো জিরে দিয়ে দিই, পেঁয়াজ কুচি, রসুন বাটা, মরিচের গুঁড়ো দিয়ে দিই, হলুদের গুঁড়া দিই, একটুখানি পানি দিয়ে দিই, নুন দিয়ে দিই। এবার মাছ দিয়ে দিই, এবার আর একটু পানি দিয়ে দিই। মাছ কষানো হয়ে গেছে, মাছের মধ্যে দিয়ে দিই এই ওলকপি।
ভাঙ্গা ভাঙ্গা মাছ ভাঙ্গে ভাঙ্গে রান দিলে না এটা মজা লাগে। মাছ আর ওলকপি কষাই নিলাম, এবার দিয়ে দিই সরিষা বাটা, ওই পানির মধ্যে গুলাই রাখছি এটা দিয়ে দিই। আজকে রান্না বাড়া শেষ, একদিকে রান্না শেষ আর একদিকে রোদ উঠতেছে, তাহলে রোদও আমার সাথে ইনসামি করে। সকালবেলা কি কুয়াশা, আল্লাহ, আমি তো ভাবছি যে আজকে রোদ উঠবই না। দুপুরে খাইতে বসছি, অলরেডি খাওয়া শুরু করছি আমি। ওই যে আমি দেখাই আপনাদের, ইলিশ মাছ ভাজি, তারপর পেঁয়াজ কলি, গাজর আলু দিয়ে রান্না, আর এপাশে হচ্ছে ওলকপি ইলিশ মাছ দিয়ে মাথা সোটা দিয়ে রান্না হয়েছে আর কি। এপাশে কাঁচামরিচ আছে, লেবু নিছি আর শসা। তো সর্বোপরি এখানে একটা খাবার ভালো লাগতেছে বেশি, যে পেঁয়াজ বেরেস্তা দিছে মাছের সাথে, এইটা খুব মজা লাগতেছে এইটা। তারপরে এখানে আরেকটা রান্না সবচেয়ে ভালো লাগতেছে, সেটা হলো যে ওলকপি দিয়ে ইলিশ মাছের এই রান্নাটা খুব মজা। ভাজি ইলিশ মাছ ভাজির চাইতেও মজা লাগতেছে এটা বেশি। ওটা তো সরিষা বাটা দিছি, কাঁচা সরিষা বাটা ইয়া করে দিছি না, এই জন্য তো তুমি পেঁয়াজ কলি বেশি করে খাও, তোমার পেঁয়াজ কলি বেশি খাওয়ার দরকার আছে, বুঝছো? এটা অনেক পুষ্টি গুণে ভরা। আর এপাশে পেঁয়াজ কলিটাও কিন্তু স্বাদ হয়েছে। দুষ্টিমি করো না, বলা বা আইতেছি, একবার মোনা দুষ্টিমি করো, একবার তোমরা দুষ্টিমি করো। এবারটি মনে হয় বাড়িতে নাই, বুড়োটি হাঁকা করতে আছে। পেঁয়াজ কলিটা পুরো মিষ্টি। পেঁয়াজ কলি খাওয়া কাঁচামরিচ কামড় দেওয়া কি মজা লাগে, তুমি তো খাওয়ারই বুঝো না কোনটা কেমনে খাওয়া লাগে। মানে যে পেঁয়াজ কলি দিয়ে তারপর ভাত খাও, একটা কাঁচামরিচ কামড় দাও, হ্যাঁ, একটু শসা নাও, এর মজাটা কেমন পাইলে? এখানে টক ঝাল মিষ্টি ভ্যারাইটিস, একটা ইলিশ মাছ ভাজিটা হয়েছে মন্দ না, চলে। কি যে ঝাল একটা ফ্লেভার, অসাধারণ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দুপুরে এই ভারী খাবারটা খাই, রাতে তো রুটি খাই, এটা আপনারা সবাই জানেন। আর সকালে তেমন একটা খাওয়া হয় না, হালকা পাতলা। দুপুরে এই জন্য একটু আয়োজনটা ভালো। আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এই যে এইখানে দাঁড়াইলাম রোদে। মোটামুটি রোদ উঠছে, এই দুপুর 1টার পর থেকে 2টার দিকে রোদ উঠছে, আবার এই যে কুয়াশা পড়তেছে, এই যে দেখেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ভিডিওটা আজকে কেমন হইলো একটু জানাবেন, কমেন্ট করেন। আর আপনাদের কমেন্ট কিন্তু পড়া হয়, আসলে পড়ি, উত্তর ওইভাবে দেওয়া হয় না, কিন্তু আমি পড়ি। সুযোগ সময় পেলে অবশ্যই কমেন্ট নিয়ে আলোচনা করব, ভিডিও করার চেষ্টায় থাকবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। যারা সাবস্ক্রাইব করেন নাই করে দিন।